এমন একটি মাসের মধ্যে পৌঁছে গিয়েছি যে মাসটির মধ্যে আপনার আমার আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্ম লাভ করেছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে এই মাসটি আসলেই গুরুত্বপূর্ণ মাস হওয়া দরকার এবং ফজিলতপূর্ণ মাস হওয়া দরকার। কিন্তু এত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরেও আমরা যে নফল ইবাদত বন্দেগী বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে আমরা কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে আসি, আমরা গুনাহের কাজের দিকে লিপ্ত হয়ে আসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যা আমাকে করতে বলেছে এইটাকে বাদ দিয়ে, বলে রসুল যেটাকে নিষেধ করেছেন, বলে এই নিষেধটাকেই আমরা বেশি প্রচলিত করতেছি এবং সেই অনুযায়ী আমি আমল করে বেড়াইতেছি। তাহলে যেখানে নেক কাজ করার কথা সেখানে নেক কাজ না করে আমি গুনাহের কাজ করতেছি। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা যে আপনাকে আমাকে উপমাটা দিয়েছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা আমাকে গ্রহণ করার কথা বলেছেন আর যে জিনিস থেকে আমাকে নিষেধ করার কথা বলেছেন, এই কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাকে জানাইয়া দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন যে রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার রসুল তোমাদেরকে যা দিচ্ছে এটা তোমরা কি করো? গ্রহণ করো, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে এখানে দুইটা কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা জানাইয়া দিছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাকে যে দুইটা জিনিস মেসেজ দিয়েছেন, আর এই দুইটা জিনিসের ওপর যদি আমি পূর্ণাঙ্গ ঈমান আনতে পারি আর এই অনুযায়ী আমার জীবন চালাইতে পারি, বলে রসুলের ওপর যদি আমার রসুলের সুন্নত অনুযায়ী যদি আমি সঠিকভাবে আমল করতে পারি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে আমাদেরকে নিষেধ করেছে এই কাজগুলো যদি আমার কাছ থেকে বর্জন করতে পারি, এগুলো যদি আমি জিন্দেগিতেও না করি, আর যা থেকে আমাদেরকে নিষেধ করেছে বলে তা থেকে বিরত যদি আমি থাকতে পারি, যে কাজগুলো করার কথা বলেছে এই কাজের ওপর যদি আমি অটল থাকতে পারি, আর যে কাজগুলো থেকে আমাকে নিষেধ করেছে বলে নিষেধ থেকেও আমি সবাই অটল আছি, বলে এই দুইটা জিনিস যদি কেউ পূর্ণাঙ্গভাবে আমল করতে পারে আর সুন্দরভাবে তার জীবন যাপনের মধ্যে চালাইতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দেয়, বলে আমার দোস্তের এই দুইটা কথা যে মান্য করে চলবে তো আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করব। তাহলে দুইটা জিনিস,
একটা হচ্ছে রসুল আমাদেরকে যা দিচ্ছে এটাকে গ্রহণ করা এবং ওই অনুযায়ী আপনার আমার জীবন চালা। আর একটা হচ্ছে বলে রসুল যেটার থেকে আপনাকে আমাকে নিষেধ করেছে এই নিষেধ কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকা। আর বর্তমান সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন এইটাকে বাদ দিয়ে যেটাকে নিষেধ করেছেন এইটাই আপনি আমি বেশি বেশি পালন করতেছি। এই জন্য হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। যারা বেদাত করে বেড়াইবে, বেদাতি কাজগুলো করে বেড়াইবে, বলে এরা গুমরাহি বা এরা পথভ্রষ্টতা হয়ে যাবে। এইভাবে যদি সে চলতে 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 তার জীবন শেষ হয়ে যায়, বলে এই গুমরাহি বা পথভ্রষ্টতার লাইনে যদি সে চলতে থাকে, এইভাবে চলতে চলতে যদি তার মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে সে কোথায় যাবে একটু আপনি আমি নিজেই চিন্তা করলে বুঝতে পারবো। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ থেকে আপনাকে আমাকে নিষেধ করেছেন এই কাজগুলো আপনাকে আমাকে করা যাবে না। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈদের কথা বলেছেন, দুইটা ঈদের কথা বলেছেন, 3 নম্বর ঈদের কথা কিন্তু বলা হয় নাই। একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এই দুইটা ঈদের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছেন। আর এই দুইটা ঈদের পরেও কিন্তু আপনি আমি একটা বানানো একটা ঈদ লাগাইয়া দিছি, যে ঈদের নাম আমরা রাখছি ঈদে মিলাদুন্নবী। এই দুইটা ঈদের মধ্যে এইবার দেখেন আপনি আমি এই দুইটা ঈদ কিভাবে পালন করি। বলে ঈদুল আজহার যখন ঈদ আপনার আমার মাঝে চলে আসে, আপনি আমি সর্বপ্রথম এই ঈদ পালন করি, উৎসব করি নামাজের মাধ্যম দিয়া, এরপরে খুতবা দিয়া দোয়ার পরে কিন্তু আপনি আমি ঈদ আনন্দ করি। এরপরে ঈদুল ফিতর নামাজ আপনি আমি আদায় করি, এরপরে খুতবা শুনি, তারপরে দোয়া করি। আপনি আমি এই দুইটা পন্থায় কিন্তু ঈদুল আজহা আর ঈদুল ফিতরের খুশিগুলো পালন করি। এইবার আপনারা দেখান তো দেখি কুরআনুল কারীমের মধ্যে কোথাও কি আপনি ঈদে মিলাদুন্নবী পাইছেননি? আর এই ঈদে মিলাদুন্নবী যে আপনি আমি পালন করি, বলেন এই ঈদে মিলাদুন্নবী পালন করার সময় আপনি আমি কয়জন নামাজের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালন করি? কয়জন আপনি আমি খুতবা পড়ে ঈদে মিলাদুন্নবী পালন করি? বরঞ্চ এই ঈদে মিলাদুন্নবী আপনি আমি যে পালন করতেছি বা করার চেষ্টা করতেছি সামনের দিকে, এই ঈদে মিলাদুন্নবী পালন আপনি আমি কেমন করে করি, এখন আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। বলে ঈদুল আজহা আর ঈদুল ফিতরের যে দুইটা ঈদ আপনি আমি পালন করি, বলেন তো দেখি এই দুইটা ঈদের মধ্যে কোনো মাঠের মধ্যে ঝাড়বাতি, লাল নীল সবুজ পতাকা বা কোনো বাতি দিয়ে ঝাঁকঝুক এইরকম চিত্র দিয়ে আপনি আমি কি ঈদের নামাজ আদায় করি? বলে এই রকম করে আপনি আমি ঈদের নামাজ পালন করি না। সাদা শিলাভাবে যেভাবে নামাজ আদায় করা দরকার আপনি আমি সেইভাবে কিন্তু আদায় করি। কিন্তু ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল মাস পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা দেখবেন অনেক জায়গার মধ্যে লাল নীল বাতি এরকম সুন্দর পতাকা একগুলো লটকাইয়া একটা ঢাল তবলা বাজাইতে বাজাইতে ঈদে মিলাদুন্নবী পালন করে। বলে এইটা ঈদে মিলাদুন্নবী নয়, বলে এইটা নবীকে নিয়ে ঠাট্টা করানো হয়। ঈদে মিলাদুন্নবীকে এইটাকে বলা হয় না। ঈদে মিলাদুন্নবী যে রসুলের জন্মদিন আর মৃত্যুদিন আপনি আমি পালন করি। আর এটা কি করে পালন করি? বলে ঢাল তবলা বাজাইতে বাজাইতে, গান নৃত্য বাজাইতে বাজাইতে আপনি আমি পালন করি। এইটার নাম ঈদে মিলাদুন্নবী নয়, এইটার নাম প্রকৃত আশেকে রসুল নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বলে আমার জন্মদিন আমি পালন করি সিয়ামের মাধ্যমে, আমার জন্মদিন আমি পালন করি রোজার মাধ্যমে। আর আমার আনন্দ, এই জন্মদিনের আনন্দ আমি শেষ করি ইফতার সামনে নিয়ে, ইফতার খেয়ে। আর বর্তমান সময়ে আমি যে ঈদে মিলাদুন্নবী পালন করতেছি, বলে এই ঈদে মিলাদুন্নবীর মধ্যে সামনের মধ্যে একটা কেক রাখা হয়, এই কেকটা আবার কাটানো হয় হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আপনি কাটতেছেন। তাহলে এইটা কি রসুলের আশেক দাবি করলে হয়ে যাবে আশেক? বলে এইরকম আশেক দাবি করলে আশেক হবে না। ঈদে মিলাদুন্নবী পালন করতে চাইলে, নবীর আশেক হইতে চাইলে, বলে আপনাকে ওই দিন রোজা রেখে আপনাকে আশেক দাবি করতে হবে। রসুল রোজা রাখছে, তুমি রোজা রাখো। রসুল রোজা রাখছে, আপনিও রোজা রেখে নবীর জন্মদিন পালন করেন। তাহলে রসুলের জামানায় তো রসুল তার জন্মদিন এরকম ঢোল তাবলা বাজাইয়া, হারমোনি বাজাইয়া, নৃত্য গান গাইয়া গাইয়া, মাথা ডানে বামে ঝোঁকাইয়া মাতাল হয়ে নবীর কিন্তু জন্মদিন পালন করেন নাই। তাহলে আপনি আমি কেমন আশেক যে রসুলের জন্মদিন পালন করার জন্য ঢোল তাবলা বাজাইয়া পাগল হয়ে নারী পুরুষ একত্রিত হয়ে কার কাপড় কোথায় চলে গেছে আপনি আমি নিজেও বলতে পারি না, আর আশেক দাবি করি। আপনি আমি কেমন আশেক? আপনি আমি জিলাপি খাওয়া আশেক, আপনি আমি খিচুড়ি খাওয়া আশেক, প্রকৃত পক্ষে আশেক নই আপনি আমি। আর প্রকৃত পক্ষে আশেক যদি আপনি আমি হইতাম, বলে তাহলে জিলাপির খাওয়ার আশায় আপনার আমার এই যে দরবার শরীফ লাল নীল বাতি দিয়ে চাকচক্য করিয়া, সৌন্দর্য করিয়া, ঢোল তাবলা বাজাইয়া আমি কোনোদিন নৃত্য দিয়ে রসুলের জন্মদিন পালন করতাম না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়াল মাসে 1 নম্বর প্রতি সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কেননা সাহাবা আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারের দিন রোজা রাখেন কেন? কারণ কি, কোন কারণে আপনি রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবা, তোমরা শুনে রাখো, আমি আমার জন্মদিন পালন করি রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সিয়াম পালন করো সোমবার অথবা বৃহস্পতিবার, এই 2টা দিন তোমরা প্রত্যেক সপ্তাহে রোজা রাখো। কেননা এই সপ্তাহের 2টা দিনে আল্লাহ তাআলার দরবারে আপনার আমার আমলনামা মালিকের দরবারে পৌঁছে দেওয়া হয়। এজন্য প্রতি সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মদিন পালন করার জন্য সিয়াম সাধনার মাধ্যমে তার জন্ম পালন করছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন সোমবারের দিনে। এই যে নবুয়ত লাভ করছেন সোমবারের দিনে। এরপরে কোরআন নাজিল হয়েছে সোমবারে রসুলের উপরে। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সোমবারের দিন রসুলের জন্ম, সোমবারের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর সোমবারের দিন কোরআনুল কারীম আল্লাহ তাআলার উপর নাজিল করা হয়েছেন। প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়া যায়। আমি এই জন্য সোমবার অথবা বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখি, যাতে করে আমার আমলনামা মালিকের দরবারে যখন উঠবে, বলে আমার রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় যেন আমার আমলনামাটা মালিকের দরবারে উঠে যায়। এই জন্য এই 2টা দিন, সোমবারের দিন আমি ঈদে মিলাদুন্নবী পালন করব রোজা রেখে। আমি ঢোল তাবলা বাজাইয়া নবীর জন্মদিন পালন করার চেষ্টা করব না। কেননা
এই জিনিসগুলো ঢোল তাবলা বাজাইয়া বাজাইয়া বলে আশেক রসুল যারা দাবি করে, বলে এরা প্রকৃতপক্ষে আশেক রসুল নয়, এরা হচ্ছে 1 নম্বরের ভণ্ড প্রতারক। এরা 1 নম্বরের ভণ্ড প্রতারক। এরা কি পাইছে? আরে ঈদে মিলাদুন নবী বলতে কি বোঝায়? বলে রসুলের জীবন বৃত্তান্ত আলোচনা করা, এইটাকেই রসুলের জন্মদিন আর মৃত্যু দিবস পালন করার কথা বলা হয়েছে। যে রসুলের জন্মদিন নিয়ে আলোচনা হবে, মৃত্যু দিবস নিয়ে আলোচনা হবে, রসুলের সিরাত নিয়ে আলোচনা হবে, রসুলের সুন্নত নিয়ে আলোচনা হবে। আবার বেদাতের কিছু সংখ্যা আছে, যেমন এই 12ই রবিউল আউয়াল মাস আসা মাত্রই দেখবেন আমরা কিছু কিছু মুসলমান আছি, তারা বাড়ির মধ্যে কিছু সংখ্যক লোক ডাইকা ইয়া নবী সালাম আলাইকা শুরু করে দেয়। এই যে মিলাদ শুরু করে দিছে, আবার কিছুক্ষণ পরে তাকায়া দেখা যায় ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া গেছে। কেন? বলে এই জন্য দাঁড়াইছে, বলে রসুল আমার মিলাতের মধ্যে হাজির হয়ে গেছে। একটা চেয়ার দেওয়া হয়, একটা টেবিল সাজানো হয়, ফুল, নানান রঙের ফুল দিয়ে চেয়ার টেবিল সাজিয়ে রাখা হয়, আর মিলাদের মধ্যে দাঁড়াইয়া বলতেছি ইয়া নবী সালাম আলাইকা। যে ইয়া নবী সালাম আলাইকা এই শব্দটাও সে সঠিকভাবে বলতে পারতেছে না, আবার উনি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইতেছেন আর বলতেছেন রসুল আমার মিলাতের মধ্যে হাজির হয়ে গেছে। রসুল আছেন তার রওজা মুবারকে, সেখান থেকে আপনার বাড়িতে চলে আসলো। পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে হাজারো জায়গায় ঈদে মিলাদুন নবী পালন করতেছে আর ইয়া নবী সালাম আলাইকা বলতেছে একই দিনে একই সময়ে। তাহলে আপনি এখন আমাকে বলেন তো দেখি, আপনার যদি মিলাদের মধ্যে রসুল চলে আসে, বাকি মিলাদগুলো থেকে যাবে, বাকি মিলাদগুলো থেকে যাবে। তাহলে একজন মানুষ হয়ে একটা মিলাদে আসা কষ্টকর হয়ে যায়, আর বাকি হাজার হাজার মিলাদ মাহফিলগুলো থেকে যাবে। এজন্য এই বেদাতগুলো আপনাকে আমাকে ছাড়তে হবে, এই বেদাতি সংখ্যাগুলো আপনার আমার কাছ থেকে দূর করতে হবে। ইয়া নবী সালাম আলাইকা, আপনি ইয়া নবী সালাম আলাইকা বলতেছেন আর বলতেছেন, এর অর্থ দাঁড়াচ্ছে হে নবী তোমাকে সালাম দিচ্ছি, তুমি সালাম নিচ্ছ না। আজকে আমি এইটার প্রতি লেগে পড়েছি, আর এই বেদাতি সংখ্যাগুলো আমি বাড়াইয়া দিচ্ছি। যেখানে আল্লাহ তাআলা সূক্ষ্ম জ্ঞানে যদি আপনি বোঝেন, বলেন তো দেখি আল্লাহ তাআলা তার রসুলকে কিভাবে ডাকছেন? হে নবী সালাম আলাইকা এইভাবে ডাকছেন। আপনি একটা প্রমাণ দেখাইতে পারবেন যে এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকছেন? এইভাবে কিন্তু আল্লাহ তাআলা তার রসুলকে ডাকেন নাই। রসুলকে ডাকছেন কিভাবে? নরম ভাষায়, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আপনি দরুদ শরীফ পড়েন, আপনি তাশাহুদ পড়েন, দেখবেন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা তার রসুলকে ডাকছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা তার রসুলকে ডাকছেন আইয়ুহান নাবিয়্যু। কত ভদ্র ভাষায়, শান্ত ভাষায়, মোহাব্বতের সহিত, ভালোবাসায় তাকে ডাকছেন। আর আমি আশেক রসুল দাবি করি, কিন্তু রসুলকে কিভাবে ডাকবো এইটাও আপনার আমার পীর এখনো শিখায় নাই। এগুলা তো পীর শুধু খাঙ্কা নিয়ে বসে আছে, কিছু টাকা পাওয়ার জন্য আর কিছু নারী পাওয়ার জন্য, অর্থলোভী আর জিনা ব্যভিচারের জন্য এই সমস্ত কিছু পীরের খাঙ্কা তৈরি হয়ে গেছে, আর মুসলমানদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। তাহলে এগুলোর থেকে তো আপনাকে আমাকে বাঁচার চেষ্টা করতে হবে, আপনার আমার আহাল পরিবারদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তাহলে এগুলো না করে আমি কি করি? বলে 12ই রবিউল আউয়াল মাস আসা শুরু, বলে নবীর জন্মদিন পালন করব। হাইরে কি ঝাড়বাতি, কি কত কি আয়োজন করে ঢোল তবলা বাজাইয়া গান গাইতে গাইতে নবীর জন্মদিন আমি পালন করি। নবীজির জন্মদিবস যদি পালন করতে হয় তাহলে রোজা রেখে পালন করেন, সিয়ামের মাধ্যমে পালন করেন, নফল ইবাদতের মাধ্যমে পালন করেন, দরুদের মাধ্যমে পালন করেন, কোরআন তিলাওয়াতের মাধ্যমে পালন করেন। যেহেতু ওই 12ই রবিউল আউয়াল মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তাই আমিও রোজা রাখি এবং আশেকে রসুল দাবি করি। তাহলে 12ই রবিউল আউয়াল মাসে যেহেতু নবীজি
নবীজির জন্মদিন, তাহলে আমি ওই দিনে কি করি, যে আমি ওই দিনে রোজা রেখে নবীর জন্মদিন পালন করি। এরপরে যে প্রতি সোমবার এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, তাহলে আমি কোরআন পড়ে আমি নবীর জন্মদিন পালন করি। এরপরে দরুদে ইব্রাহিম, দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে বড় দরুদ আর কি আছে? নামাজের মধ্যে যে দরুদ পড়ি, এর থেকে বড় দরুদ আর কি আছে? ইয়া নবী সালাম আলাইকা, এটাই দরুদ না। এর থেকে বড় দরুদ হচ্ছে আমরা নামাজের মধ্যে যে দরুদে ইব্রাহিম পড়ি। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংক্ষিপ্ত দরুদ পড়ি, এর থেকে দরুদ আর কি আর হতে পারে? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকেই আছেন, কিন্তু আপনি আমি এই যে মসজিদের মধ্যে আজকে মিয়াবাড়ি মসজিদ থেকে আমরা যদি সকলে একত্রিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দরুদটা পাঠ করলাম, বলে এই দরুদ পাঠ করার মাত্রই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এমন একগুলো ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ আনাসে কানাসে কোথায় কোন জায়গায় বসে দরুদ পড়তেছে, এই দরুদ পড়া মাত্রই দরুদের রিসালাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়। এত বড় ফেরেশতা, এত ফেরেশতা আল্লাহ তাআলা সুন্দর করে রেখে দিয়েছেন। আমার রসুলের ওপর দরুদ পড়বে, তুমি তাদেরকে পৌঁছায়া দিবা। আর রসুল আসবে, রসুল আপনার আমার মিলাদের মধ্যে চলে আসবে, কিয়ামের মধ্যে চলে আসবে। আরে ভাই, এটা তো কিয়ামতের আলামত হওয়ার কথা, এটা তো কিয়ামতের আলামত হওয়ার কথা। আর যারা আপনি আমি মিলাদের মধ্যে কিয়ামের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যাই আর বলি নবী আসতেছে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, নবী যে আসলো আপনার মিলাদ মাহফিলে, আপনি দেখলেন কেমন করে? আবার আপনি কেমন বেয়াদবের বেয়াদব, আপনি ধাম করে বসে গেলেন, রসুল গেল কখন, আপনি দেখলেন কেমন করে? আর আপনার মিলাদ মাহফিল শেষ করার পরে আপনি বসে আরামসে ভাত, গোশত, জিলাপি, খিচুড়ি খাইলেন, তো মেহমান আপনার বাড়িতে আসলে তাকে না খেলে কেন পাঠাইয়া দিলেন? এগুলো কেন আমি করলাম না? তাহলে তিনি তো মেহমান, আমরা তো মেজবান। মেজবান কি না? আপনার আমার বাড়িতে যদি একজন আত্মীয় আসে, সে আমাদের হবে মেহমান, আর আমরা হব তার কাছে মেজবান। তাহলে মেহমান আসলে মেহমানের কদর করা সুন্নত, আর মেহমানকে মেহমানদারি করা এটা আপনার আমার কর্তব্য। তাহলে একজন মেহমান আসলো, টাকা পয়সা থাক চাই না থাক, আপনি কিন্তু ব্রয়লার মুরগি বাকি নিয়ে হলেও আসে কিনে তাকে খাওয়ানো হয়, 2-4টা ডিম নিয়ে আসে ভাজি করে হলেও খাওয়ানো হয়। তাহলে রসুল যে আপনার বাড়িতে মেহমান হিসেবে আসলো, তো রসুলকে না খাওয়াইয়া আপনি কিরকম ব্যাককলের মতো খাইয়া নিজে চলে গেলেন? বুঝান আমার। আর আমি ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করতেছি, আশেকে রসুল দাবি করতেছি। ভাই, আপনার আবার ঈমান পাকাপোক্ত করতে হবে। রসুলের উপর যদি দরুদ পড়তে হয়, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরে আপনি দেখবেন এই মিলাদ পড়ছে, এই দোয়া পড়ছেন, দরুদ পড়ছেন, আল্লাহ রসুলের দরবারে পৌঁছে গেছে। এই জন্য ভাই, আসেন আমরা এই বেদাতি সংখ্যা থেকে আমি নিজেও বাঁচার চেষ্টা করি, আপনার আবার আহাল পরিবার যারা আছে তাদেরকেও এই ফিতনাত থেকে বাঁচানোর চেষ্টা করি। আর যদি আপনার আমার নবীর আশেক হওয়ার দাবি যদি আমি করি, আসেন সোমবারের দিন রোজা রাখি, আসেন বৃহস্পতিবারের দিন রোজা রাখিয়া আমি রসুলের আশেক দাবি করি। কিন্তু কেক সামনে নিয়ে কাটবেন আর হ্যাপি বার্থডে ইয়া রসুল আল্লাহ, হ্যাপি বার্থডে ইয়া হাবিব আল্লাহ, এইটাকে আশেকে রসুল বলা হয় না। এই জন্য এই ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের সঠিক রাস্তায় আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে চালাইতে পারেন। মৃত্যুর আগ পর্যন্ত কোনো বেদাতি কার্যক্রমগুলো, বেদাতি সংখ্যাগুলো
আপনার আমার দ্বারা যেন না হয়, আল্লাহ তাআলা সেই দোয়াগুলো যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন এবং মৃত্যুর সময় আমরা যেন কালেমা জপতে জপতে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।